أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إنكم اتخذوا هذا القرآن مهجورا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশর ময়দানে আল্লাহর কাছে একটা মামলা দায়ের করবেন। তিনি বলবেন ইয়া রব্বে, হে আমার রব, ইন্নাকুম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি কোরআনকে ত্যাগ করেছে, কোরআন ছেড়ে দিয়েছে। এখন এই কোরআন ছেড়ে দিয়েছে কারা? তাদের মধ্যে আল্লাহ রাসূল নিজে বাদী হইয়া আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন এবং তিনি হাশর ময়দানে একমাত্র উকিল। তিনি যে মামলা করবেন, এই মামলা যারা আসামি হবে তারা সবাই কাস্টডিতে যাবে, জেলে যাবে। কোরআন ছেড়ে দিয়েছে কারা? কোরআন পড়া শিখতে হবে, কোরআনের তেলাওয়াত অর্থ সহ শিখতে হবে, কোরআন থেকে গভীর জ্ঞান অর্জন করতে হবে, কোরআন দ্বারা চিকিৎসা নিতে হবে। আল্লাহ কোরআনকে শেফা বলছেন না? এই চিকিৎসা যদি কেউ না নেয় তো সেও কোরআন ছেড়ে দেওয়ার মধ্যে গণ্য হবে। তো এই কোরআন ছেড়ে দিয়েছে যারা, তাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। এই মামলা যারা আসামি হবে তারা সবাই গ্রেফতার হবে, তারা সবাই শাস্তি ভোগ করবে। যেহেতু তিনি উকিল, তিনি ছাড়া কোনো উকিল নাই, কাজে এই জন্য আমরা কোরআন ছেড়ে দিয়েছি, এরকম অবস্থা যেন আমাদের জীবনে না হয়। যে যে বয়সে আছেন এখনই ধরেন যে আমি কোরআনকে ধরেছি, মরণ পর্যন্ত ছাড়বো না। আমি এই কোরআন পড়া না জানলেই রমজান মাস আসছে, রমজান মাসে আপনারা আলেম কারি হাফেজ, প্রত্যেকটা মসজিদে আপনাদের অতিরিক্ত ইমাম হাফেজ থাকবে। যে কোনো মূল্যে আপনি তাদের সাথে যোগাযোগ করে কোরআন যারা পড়তে জানেন না পড়া শিখে ফেলেন, যারা পড়তে জানেন তারা অর্থ শেখেন। বেশি না পারেন 30তম পারাটা কিনে ছোট ছোট সূরাগুলোর অর্থগুলি আপনি শিখতে শুরু করেন। আপনি কি পারবেন, আপনার ব্রেনের ক্যাপাসিটি কি সেটা আপনি জানেন, আল্লাহ জানে, আমরা জানি না। কাজে যার হিসাব সে দিবেন, যে যে নিজ নিজ অবস্থা নিয়ে আল্লাহর কাছে যাবেন। আমরা কেউ থাকবো না, আমার সাথেও কেউ থাকবে না। কে যেন নিজের বন্দোবস্ত করে নিজে যাবেন, বুঝে নেন, নিজের বন্দোবস্ত করে নিজে যান, কাউকে সাথে পাবেন না। দুনিয়া একটা বিপদ আপদ হইলে, একটা কেস মামলা হইলে, একটা সমস্যা হইলে তখন আপনার বন্ধু বান্ধব, নেতা, বড় ছোট এরা আপনার সহযোগিতা করে, ওখানে কিন্তু এটা হবে না। অকুল্লুন আতি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, আল্লাহ বলেন সকলেই আমার কাছে একা আসবে, একা। এই জন্য বুঝে নেন। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া মিনাল মুজরিমিন, আল্লাহ বলেন এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের শত্রু নির্বাচন করেছি। কাদেরকে? অপরাধীদেরকে। অপরাধীরাই হলো মানুষের জন্য শত্রু। প্রত্যেক নবীর শত্রু, মুসলমানদের শত্রু এই অপরাধীরা। ওয়া বিরাব্বিকা হাদি ওয়া নাসিরা, এবং হেদায়েত দান করার ক্ষেত্রে, সাহায্যের ক্ষেত্রে আপনার রব যথেষ্ট। হেদায়েতও তিনি দান করবেন, আলোর পথ তিনি দেখাবেন, এবং দেখিয়েছেন বলেই তো আমাদের কাছে কোরআন তিনি পাঠিয়ে দিয়েছেন। এটি আলোর পথ, এটা আল্লাহ তাআলা গোপন রাখেন নাই, আমাদেরকে সকলের কাছে দিয়েছে। যে ঈমান আনে নাই তার কাছে এই কোরআন আছে, আর ঈমান আনছেন যারা তাদের কাছেও আছে। কেউ বলতে পারবে না যে আমি হেদায়েত পাইনি, বলতে পারবে? কোরআন হচ্ছে হেদায়েত। এই কোরআন কারো থেকে বাধা আছে যে এই কোরআনটা তুমি পড়তে পারবে না, নিতে পারবে না, শিখতে পারবে না, মানতে পারবে না, আছে? তাহলে আল্লাহ তো সবাইকে হেদায়েত দিলেন। এখন তুমি গ্রহণ না করলে কি করবে? এখন তোমার জোর করে গলায় বাঁধিয়ে দেবে জান্নাত? কাজেই তুমি তো গ্রহণ করছো না। হেদায়েত তো তোমার কাছেও আসছে, মুমিনের কাছেও আসছে, সবার কাছে হেদায়েত আসছে। কোন একটা আয়াতকে কাফেরের জন্য গোপন রাখা হয়নি, সব উন্মুক্ত। অকালাল্লাযিনা কাফারু, কাফেরদের কত কথা। কাফেররা বলে লাউলা উনজিলা আলাইহিল কোরআনু জুমলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একসঙ্গে কেন নাযিল হয় না? মুসার উপরে তাওরাত কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের ইনজিল কিতাব একসঙ্গে নাযিল হয়েছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসঙ্গে কোরআন কেন নাযিল হলো না? আল্লাহ বলেন কাযালিকা নুসাব্বিতু বিফুয়াদাক, যে আমি একসঙ্গে নাযিল করি এই জন্য যে আপনি তো পড়তে জানেন না, তো একসঙ্গে নাযিল করলে এটা তো আপনাকে পড়ে পড়ে মানুষকে শোনাতে হবে। কাজে তো আপনি তো পড়তে জানেন না, এই জন্য আপনাকে 4-5টা আয়াত আমি মুখস্থ করাই দিছি, এটা আপনি মানুষকে বুঝাই আর শুনাই একেবারে মানে নিজে শেখেন, অপরকে শিখান, প্রতিষ্ঠা করেন। এভাবে আমি আল্লাহ বলেন যে আপনি তো পড়তে জানেন না, যার জন্য আপনাকে আমি অল্প অল্প করে দিয়া এই কোরআন এভাবে শিখিয়েছি। কেন? আল্লাহর বুদ্ধি আর ওদের বুদ্ধি দেখেন তো। ওরা বলে একসঙ্গে কেন? আল্লাহ বলে কেন আনি নেই? আমার নবী মুহাম্মদ উম্মি, সে পড়তেও জানে না, লিখতেও জানে না, কাজে তার সাথে একসঙ্গে কি করবে? এটা নিয়েছে বলেন যে লেখা জানে না, পরে একসঙ্গে দিলে কি করতে পারবে সেটা? এই জন্য আল্লাহ বলেন
কাযালিকা নুসাব্বিতু বি ফুয়াদাক, যে আপনার অন্তরটাকে প্রতিষ্ঠা করার জন্য ওয়ারাত্তালনাহু তারতিলা, এবং অল্প অল্প করে থেমে থেমে আপনাকে পাঠ শেখানোর জন্য আমি অল্প অল্প ধীরে ধীরে করে এই কোরআন 23 বছর বসে নাজিল করেছি। আর পুরা কোরআন কিভাবে সাজানো হবে সেজন্য রমজান মাসের কদরের রাত্রে আল্লাহ রসুলের সিনার মধ্যে পুরা কোরআন নাজিল হইতো, আবার উঠে যেত। তো এইটার মাধ্যমে আল্লাহ জানছেন, আল্লাহ রসুল জানছেন যে কোরআনের অ্যারেঞ্জমেন্টটা কিভাবে, সাজানোটা কিভাবে হবে, এটা আল্লাহ রসুল ওভাবে জেনে নিয়েছেন আনজালনা পদ্ধতির মাধ্যমে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, আপনার কাছে ওরা যে কোনো জটিল সমস্যা উপস্থিত করুক আমি তার সঠিক ব্যাখ্যা দান করে দেব। এখন এই যে ওরা বললো যে একসঙ্গে কোরআন নাজিল হলো না কেন, এখন আল্লাহ কি সুন্দর জবাবটা দিয়ে দিলেন যে লোকটা লেখাপড়া জানে না তাকে একসঙ্গে একটা কিতাব দিলে কি হবে, কাজে এই জন্য আমি তাকে একসঙ্গে কিতাবটা দেয়নি, আমি 5-10 আয়াত করে করে আস্তে আস্তে তাকে দিয়েছি যাতে করে সে মুখস্থ করতে পারে, আয়ত্ত করতে পারে, শিখতে পারে, শিখাতে পারে, এই জন্য আমি করেছি। তার শেষে বলেন যে ওরা যে কোনো জটিল প্রশ্ন আপনার সামনে উপস্থিত করবে আমি তার সঠিক ব্যাখ্যা দান করব। কোনো জায়গায় আপনাকে ওরা প্রশ্ন করে ঠেকাতে পারবে না। আল্লাহ যার শিক্ষক, আল্লাহ যার স্বয়ং শিক্ষক, সেই ছাত্রের সাথে কেউ মোকাবেলা করতে পারবে? তো আল্লাহ বলেন যে আমি আপনার শিক্ষক, ওরা যত জটিল প্রশ্ন করে করুক আমি তার সঠিক ব্যাখ্যা আপনাকে দিব। সুবহানাল্লাহ। তো এই কোরআন তো আমাদের কাছেও, তাহলে আমরাও মনে করতে পারি যে যত কঠিন প্রশ্ন করুক এর জবাব আমরা এই কোরআন থেকে দিতে পারবো, যদি আমরা কোরআন শিখি বা কোরআন নিয়ে স্টাডি করি, গবেষণা করি, তাহলে আমরাও পারবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের কাছে কোরআন। আল্লাযীনা ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম, যাদেরকে একত্রিত হবে তাদের চেহারার উপরে ভর করে এবং একত্রিত করে ইলা জাহান্নাম, এইভাবে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, মানে পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে। তার কারণ কোরআনে আল্লাহ বলছেন যে বলো পা দিয়ে হাঁটলে ভালো হাঁটা যায় না মস্তক দিয়ে হাঁটলে ভালো হাঁটা যায়? তো আল্লাহ বলেন আমার বিধান দ্বারা যারা চলে তারা পায়ে হাঁটে, আর যারা মানব রচিত বিধান দ্বারা চলে তারা পা উপরে দিয়ে মাথা দিয়ে হাঁটে। কোরআন আল্লাহ বলছে আফামান ইয়ামশি মুকাব্বান, মুকাব্বান মানে উল্টা, যে উল্টা ভাবে হাঁটে, অর্থাৎ উল্টা ভাবে হাঁটা মানে পা উপরে দিয়ে মাথা দিয়ে হাঁটে। আল্লাহ বলেন ওদেরকে দুনিয়া যারা মানব রচিত আইন যারা চলছে ওদেরকে হাসরের মাঝে আমি উল্টা ভাবে তুলবো, ওভাবে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবো। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হবে? তো আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারে সে আল্লাহ মাথা দিয়েও হাঁটাতে পারবে। উলাইকা শাররুম মাকানা, আল্লাহ বলেন এই লোকগুলি অত্যন্ত নিকৃষ্ট অবস্থানে রয়েছে। ওয়াদাল্লু সাবিলা, এবং পথের দিক থেকে অত্যন্ত ভ্রষ্ট পথে, ভুল পথে তারা অবস্থান করছে। কাজে এই জন্য এই কথাগুলো খুব সহজেই বোধগম্য হচ্ছে যে আল্লাহ বলছেন যে তোমরা আমার দেখানো পথে চলো, এবং আল্লাহর এই পথে চলাটা খুবই সুন্দর। আপনার জীবন যৌবন বেচা কিনা সব দিক থেকে আপনার শান্তি পাবেন। আর আল্লাহর পথের বিপথে যাই চলেন অশান্তি, অন্যায়ভাবে কামাই করলে মনের মধ্যে অশান্তি বিরাজ করবে, কখনোই আপনি শান্তি পাবেন না। মনের শান্তি হলো প্রকৃত শান্তি। মনকে যদি অভাবমুক্ত করা যায় সেটা হলো অভাবমুক্ত। কোটি কোটি টাকা আছে কিন্তু মনের অভাব দূর হয়নি। কোটি কোটি টাকার মালিক এখন কাজে আমার এমন সমস্যা মনে হয় যে মাথাটা টাকাইয়া খুঁটির সাথে আর মরে যাই, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। আর একটা লোক তার ঘরে হয়তো স্বাভাবিক খাবার আছে বা নাই আছে, তার মনে আনন্দ আছে, কোনো কষ্ট নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে অধিক সম্পদে মানুষ ধনী হয় না, মানুষ ধনী হয় যার আত্মা ধনী, যার আত্মা অভাবমুক্ত সেই হলো প্রকৃত ধনী, আর যার আত্মা অভাবগ্রস্ত সে ধনী নয়। তো এই জন্য আল্লাহ বলেন যে আমি কোরআনে তোমাদের সব বিষয়গুলিকে স্পষ্ট করে আমি বলে দিচ্ছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাহু আখাহু হারুনা ওযীরা। তা আল্লাহ তার উপরে খুব গুরুত্বপূর্ণ কথা, সবই তো গুরুত্বপূর্ণ আল্লাহর কথা। এরপরে আল্লাহ আবার অন্য লাইনে কথা বলছেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, তাওরাত কিতাব, ওয়া জাআলনা মাহু আখাহু হারুনা ওযীরা, এবং তার সাথে তার ভাই হারুনকে আমি উজির বানিয়েছি। উজির মানে সাহায্যকারী, মন্ত্রী। মন্ত্রী মানে যে পরামর্শ দেয়, পরামর্শদাতা, আর উজির মানে সাহায্যকারী। তো আল্লাহ বলেন আমি তার ভাই হারুন আসলামকে তার সাহায্যকারী আমি নির্বাচন করেছি। ফাকুল নাযহাবা ইলাল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আল্লাহ আমি তাদেরকে বললাম তোমরা উভয় এমন জাতির কাছে যাও যে জাতি আমার আয়াতগুলিকে অস্বীকার করে।
আমার আসমানি বিধান আয়াতগুলি যারা অস্বীকার করে, অর্থাৎ ফেরাউন সম্প্রদায়, ফেরাউন, কারুন, হামান, এদের কাছে তোমরা যাও। তো তারা গেল। যার পরে মূসা, হারুন তাদেরকে দাওয়াত দিল, অনেক বুঝালো। আল্লাহ বললেন নরম নরম কথা বলবে, সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বলবে। তারা বললেন, মূসা আলাইহিস সালাম বুঝায় বললেন যে তুমি যদি ঈমান গ্রহণ করো তা তোমার এই সাম্রাজ্য যতদিন বেশি আসো ততদিনই তুমি রাজা থাকবা, এটা তোমার থেকে কেউ কেড়ে নেবে না, মরার পরে তুমি জান্নাতের মালিক হবে, তুমি কেন ঈমান আনবে না? তখন ফেরাউন বলল যে এটা ভালো কথা, তাহলে আমি আমার উজির হামানকে জিজ্ঞাসা করি। হামানকে জিজ্ঞাসা না করে আমি কোনো কাজ করি না। এরপরে উজির হামানকে জিজ্ঞাসা করলো যে মূসা তো আমাকে এই বলছে, তুমি কি বলো? এখন হামান বলে, এটা দেখেন আপনার জ্ঞান বুদ্ধি আছে, আপনার ব্যাপার আপনি বোঝেন। এখন সবাই আপনাকে রব বলে, আপনি সবাই রব। এখন এই রবগিরি ত্যাগ করে যদি আপনি গোলাম হইতে চান সেটা আপনার ব্যাপার। এই বলার পরে ফেরাউন রেগে গেল, আমি গোলাম হব না, কারো আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড়। দেখেন এখন তাকে নষ্ট করলো কে? বন্ধু। নষ্ট করলো কে? এই জন্য আল্লাহ বলছেন এই হাসরের ময়দানে বন্ধুদের জন্য আপনাদের কাঁদতে হবে। এইটা যেন কাঁদতে না হয়, কঠোর হয়। এরকম বন্ধু থাকলে আস্তে কেটে পড়েন। কথা বুঝতে পারছেন? তাহলে এই ফেরাউনকেও ধ্বংস করলো তার বন্ধু। ফেরাউন ঈমান আনবে, কিন্তু আমার বন্ধুর কাছে না জিজ্ঞাসা করতে পারি না, আমি বন্ধু দেশে কাম করি, আজীবনের জন্য ধ্বংস। আচ্ছা, আল্লাহ বলেন ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে সমূলে ধ্বংস করেছি। 10 লক্ষ সৈন্য বাহিনী সহ ফেরাউন লোহিত সাগরে ডুবে মারা গেছে। এই জন্য আল্লাহ বলেন আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করেছি। ইশারা দিয়ে বলছে, এটা তো কথা তো কোরআনে বহুবার আসে। অকওমা নূহের লাম্মা কাযযাবু রাসূলা, এবং নূহ আলাইহিস সালামের জাতি, নূহ পয়গম্বরের জাতি, যখন তারা আমার রাসূলগণকে অস্বীকার করলো, আগরাকনাহুম, আমি তাদেরকে পানিতে ডুবিয়ে দিলাম। ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়া, এবং তাদেরকে মানুষের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে আমি স্থাপন করলাম। এটা দৃষ্টান্ত যে কিভাবে নূহ আলাইহিস উম্মতকে আল্লাহ তাআলা এমন আরব ভূমি যেখানে পান করার জন্য এক ফোঁটা পানি পাওয়া যায় না, সেইখানে পাহাড়ের উপরে 40 হাত পানি। কি এটা কেমন কথা দেখেন? যেখানে মানুষ পান করার জন্য এক ফোঁটা পানি পায় না, তারা যাযাবর, তারা নোম্যাডিয়ান রেস, মানে খানা বদোশ, তাদের ঘর বাড়ি কাঁধে থাকে, পানির জন্য চলতে থাকে, পানি পাইলে সেখানে তাঁবু গেড়ে থাকে, পানি ফেলে আবার শুরু করে চলতে। এমন একটা দেশে সব মানুষ পানিতে ডুবে মারা গেল। বলেন তো, এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারে? এই জন্য আল্লাহ বলেন আমি এটাকে একটা নিদর্শন বানিয়ে রেখেছি, যে যারা জ্ঞানী তারা বুঝে দেখুক যে আমি কি করতে পারি। ওয়াতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, এবং জালেমদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এ তো মারা হলো দুনিয়াতে, এরপর আসল শাস্তি সামনে। ওয়াতাদনা আযাবান আলীমা। এরপরে আল্লাহ বলেন ওয়াদাউ ওয়া সামুদা ওয়া আসহাবার রাস ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। এভাবে আমি আদ জাতি, এই আদ জাতির অধিকাংশ লোকগুলোই কিন্তু কাবিলের বংশধর। কাবিল তার ভাইকে হত্যা করার পরে তার নিজের সাথে যে বোন যে অবৈধ, সে আকলিমা কিলিয়ে সে পালাইয়া গেল। আদম আলাইহিস সালামের ওই মক্কা অঞ্চলে পালাইয়া সে ওই এডেন অঞ্চলে, এটা দেখবেন মেপে আরব সাগরের কেনারায় এই দেশগুলো আছে, এডেনে পালাই আসে। এখানে কিন্তু আদ জাতি বংশ বিস্তার করেছে, বিশাল এক জাতি। তো এইখানে এই আদ জাতির বংশধর ছিল কাবিলের বংশধর। এদেরকে আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করছে। আর এরা যখন ধ্বংস হয়েছে তখন এদের নারী শিশুরাও সব ধ্বংস হয়েছে। আল্লাহ বলেন ওয়াদ ওয়া সামুদ, আদের পরেই সামুদ জাতি, যার পয়গম্বর ছিল সালেহ আলাইহিস সালাম, যার ঘটনা কোরআন পাকে বিস্তারিত উল্লেখ হয়েছে। তো আদ জাতি, সামুদ জাতি, আসহাবুর রাস, রাসবাসী। রাস হলো কুয়া, কাঁচা কূপ, মানে যেই কুয়ার মানে চারপাশ পাকা করা না, এই ধরনের কাঁচা কুয়াকে রাস বলা হয়। এই রাসে, এখানে এই রাসটা কোথায়? তাফসীরকাররা বলেন যে এটা ইয়ামামা। ইয়ামামা হলো ইরানের সীমান্তে একটা দেশ। ইয়ামামা দেখবেন যে আপনি যদি ম্যাপে দেখেন তো ওমান উপসাগরের এপারে, ওমান উপসাগরের পশ্চিম সাইডে এই ইয়ামামা। এইখানে মুসাইলামা কাজ্জাবের সাথে এখানে মুসলমানদের যুদ্ধ হয়েছিল, মুসাইলামা কাজ্জাব, ইয়ামামা। তো এইখানে রাস কুয়াটার কথা বলছেন যে এই কুয়াটা এখানে, এই কুয়ার পারে কারা ছিল? তাফসীরকাররা বলেন যে সালেহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হওয়ার পরে 4000 মুসলমান পয়গম্বরের সাথে ছিল, পরবর্তীতে তারা এখানে বসবাস করছে। বহুকাল পরে এখানে সালেহ আলাইহিস সালাম মারা যান। মারা যাওয়ার পরে তিনি যেখানে মারা গেছেন সেই জায়গাটার নাম হচ্ছে হাজারা মাউত। হাজারা মাউত একটা দেশ আছে এখানে, দেখেন হাজারা মাউত মানে মৌয়াত উপস্থিত হইল।
এই জন্য ওই দেশটার নাম হাজারা মাউত। তো এই হাজারা মাউত, এডেন, এগুলো কাছাকাছি দেশ সব দেখবেন। তো এইখানে পয়গাম্বার ইন্তেকাল করার পরে এদের মধ্যে বহু নবী রাসূল আল্লাহ পাঠাইছেন। তো এর মধ্যে ওরা তাফসীরটা বলা যে ওরা সফওয়ান ইবনে হানজালা নামক একজন পয়গাম্বারকে ওরা এখানে হত্যা করেছে। এই হত্যার পরে আল্লাহ তাআলা সেই রাসবাসীকে আবার সমূলে ধ্বংস করছে, আসহাবে রাস। অকুরুনম বাইনা যালিকা কাসির, এর মধ্যে আরো অনেক জাতি যাদের ইতিহাস আমাদেরকে বলা হয় নাই। জাদিস, তসম, আসহাবে আইকা, এসব জাতিও এখানে ছিল। এদের ইতিহাস কিছু তাফসীরে বা ইতিহাসে পাওয়া যায়, কিন্তু কোরআনে আল্লাহ বলেননি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, নিশ্চয়ই আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। ওয়া জাআলনা মাআহু আখাহু হারুনা ওয়াজিরা, এবং তার সাথে তার ভাই হারুন আলাইহিস সালামকে তার সাহায্যকারী মনোনীত করেছিলাম। ফাকুল নাযহাবা ইলা কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা ওই সম্প্রদায়ের কাছে যাও যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে। অতঃপর তারা ঈমান গ্রহণ করল না। আল্লাহ বলেন, ফাদাম্মারনাহুম তাদমিরা, আমি তাদেরকে সমূলে বিধ্বস্ত করলাম। অর্থাৎ তারা 10,60,000 মানুষ মূসা আলাইহিস সালামকে ধরার জন্য অগ্রসর ছিল। এরা 10,60,000 মানুষ লোহিত সাগরে সব ডুবে মারা গেছিল, ফেরাউন সহ। ওয়াকওমা নূহের লাম্মা কাযযাবুর রাসূলা আগরাকনাহুম, আল্লাহ নূহের সম্প্রদায় যখন তারা রাসূলকে অস্বীকার করলো, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। এখন কথাটা মনে হয় যে এক সেন্টেন্সই আল্লাহ বলে ফেললেন, কিন্তু বিষয়টা কত লম্বা। যে নূহ আলাইহিস সালাম 950 বছর তাদেরকে দাওয়াত দিয়েছেন। 950 বছর দাওয়াত দেওয়ার পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে তার জাতি থেকে আর কেউ মুসলমান হবে না। এই ঘোষণা পাওয়ার পরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করেন, এবং সেই বদদোয়া কবুল হয়। বদদোয়া কবুল হওয়ার 20 বছর পরে এই বন্যাটা আসে। কিন্তু আল্লাহ তো এক সেন্টেন্সে বলে দিলেন যে ওরা পয়গম্বরকে অস্বীকার করছে, আমি ওদেরকে আমি সমূলে বিধ্বস্ত করলাম, ওদেরকে আমি ডুবিয়ে দিলাম। কওমা নূহের লাম্মা কাযযাবুর রাসূলা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায় যখন রাসূলকে মিথ্যা সাব্যস্ত করলো, আগরাকনাম, আমি ওদেরকে ডুবিয়ে দিলাম। ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়া, এবং তাদেরকে মানুষের জন্য একটা নিদর্শন হিসাবে আমি নির্বাচন করলাম, একটা নিদর্শন হয়ে থাকলো তারা। ওয়া আতাদনা লিয-যালিমিনা আযাবান আলিমা, এবং জালেমদের জন্য আমি বেদনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি। এই ডুবে দেওয়াই তাদের শেষ না, এদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি প্রস্তুত রেখেছেন। তো নূহ আলাইহিস সালাম যে সর্বশেষ জাতির জন্য বদদোয়া করেছিলেন, তার আগের ঘটনাটা খুবই মর্মান্তিক। নূহ আলাইহিস সালামের কাছে এক বৃদ্ধ তার ছেলে সহ সেখানে উপস্থিত হয়েছে। তো ওই বৃদ্ধ তার ছেলেকে বলে, এই বেটা, এই লোকরা মিথ্যাবাদী, একে তুই মানবি না। আমার বাবা আমাকে বলে গেছে, আমি একে মানি না। তো আমি তোর বাবা, আমি তোকে বললাম তুই একে মানবি না, তোর সন্তানদেরকে তুই ওসিয়ত করবি যে একে যেন না মানে, এই লোকটা মিথ্যাবাদী। নূহ আলাইহিস সালাম সম্পর্কে এভাবে সে বিবরণ দিল। তখন ওই বৃদ্ধের কাছ থেকে ওই ছেলেটা লাঠিটা নিয়ে নূহ আলাইহিস সালামকে বেদম পিটাইলেন, বেহুশ হয়ে পড়লেন নূহ আলাইহিস সালাম। এই ঘটনার পরে নূহ আলাইহিস সালামকে এভাবে বাড়িতে নিয়ে যাওয়া হলো। পরে নূহ আলাইহিস সালাম জাতির জন্য বদদোয়া করলেন। আল্লাহ বলেন, ওয়াদাম ওয়া সামুদ ওয়া আসহাবার রাস ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। এভাবে এই আদ জাতি নূহ আলাইহিস সালামের 5 পুরুষ পরে, আদ ইবনে আউজ ইবনে এরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের 5ম পুরুষের জাতি হলো আদ জাতি। এদের পয়গম্বরের নাম হলো হুদ আলাইহিস সালাম, এবং এই লোকগুলি অধিকাংশই আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের বংশধর ছিল। কাবিল কোরবানি তার কবুল হলো না, তারপরও সে অবৈধভাবে তার বোনকে নিয়ে পালিয়ে গেল। এই এডেনে পালিয়েছিল এই লোক কাবিল। তো এডেনে পালিয়ে যাবে, এখানেই তার বংশ বিস্তার হয়েছিল। কিন্তু 5 পুরুষ পরে তারা সমূলে বিধ্বস্ত হয়েছে। এই জাতির কেউ নাই। আদম আলাইহিস সালামের যতগুলো সন্তান, তার মধ্যে একমাত্র শীস আলাইহিস সালামের বংশধর পৃথিবীতে আছে।
আর অন্যান্য বংশধর পৃথিবীতে নাই। তো এখানে আল্লাহ বলেন আদ জাতি, সামুদ জাতি। সামুদ জাতি এর পরপরই আদ জাতিটা ছিল আরবের একেবারে দক্ষিণ প্রান্তে, মানে আরব পেনিনসুলা, আরব উপদ্বীপ একেবারে দক্ষিণ প্রান্তরে আরব সাগরের কিনারায় এই হলো আদ জাতির অবস্থান ছিল, এডেন। এই এডেন, এডেন হলো আদন থেকে। আদন হলো সাদ্দাত যে ওখানে বাড়িটা বানিয়েছিল এডেনে, তো এই সাদ্দাত এই আদ জাতির বংশধর। তো এই বাড়িটার নাম রাখছিল জান্নাতে আদন। ওই থেকে ওই দেশের নাম রাখা হয়েছে এডেন, এবং এর উপসাগরের নাম এডেন উপসাগর। তো এটা একেবারে আরব পেনিনসুলার একেবারে এই সাগরের কিনারার এগুলো অঞ্চল। আর সামুদ জাতি এটা এইদিকে না, এটা আবার সম্পূর্ণ উত্তরে। এটা হচ্ছে মদিনা এবং তাবুক এর মাঝখানে একটা অঞ্চল। এই অঞ্চলটার নাম হলো হিজির। হিজির নামে একটা সূরা আছে কোরআন পাকে, ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন। হিজিরবাসীরা তাদের প্রতি প্রেরিত রাসূলকে অস্বীকার করেছিল। এই হিজির অঞ্চলে ছিল সামুদ জাতি, এবং এদের পয়গম্বর ছিলেন সালেহ আলাইহিস সালাম। তো আল্লাহ সংক্ষেপে বলছেন আদ জাতি, সামুদ জাতি, আসাব আর রাস, এরা আবার এই অঞ্চলে। আসাবের রাস, এই রাসগুলোটা ছিল ইয়ামামায়। ইয়ামামা হলো আপনি আরব সাগর থেকে এদিকে আগায় গেলে মানে হরমুজ প্রণালী, তারপর ওমান উপসাগর, তারপর পারস্য উপসাগর। এই ওমান উপসাগর যেখানে, ওর কেনারাই হলো ইয়ামামা, সাগরের পার ইয়ামামা। এই ইয়ামামায় যে জায়গাটা, একটা জায়গা ছিল, সেটা হলো রাসবাসী, কাঁচা কূপ। তো এই কূপের কিনারাটা পাকা করা ছিল না, এই কাঁচা কুয়া। তো এই কুয়ার অধিবাসীরা ধ্বংস হয়েছিল। তো এই কুয়ার অধিবাসী কারা ছিল, এটা কোনো কোনো তাফসীরের কারকরা বলেন যে এটা সামুদ জাতির অবশিষ্ট অংশ। তারা ধ্বংস হওয়ার পরে তাদের 4000 অবশিষ্ট লোক ছিল ইমানদার, তারা এখানে বসবাস করত। কিন্তু এখানে বসবাস করার পরে বহুকাল পরে তারা তাদের একজন পয়গম্বর সাফওয়ান ইবনে হানজালা, এই পয়গম্বরকে তারা হত্যা করার পরে আল্লাহ তাআলা এই কুয়াবাসীকে ধ্বংস করেছেন, আসহাবে রাস। তো অকুরুনাম বাইনা যালিকা কাসিরা, আল্লাহ এই কটা তো নাম করা হলো। কুরুনাম বাইনা যালিকা কাসিরা, এর মাঝে আরো বহু সম্প্রদায় ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে এবং তাদের নাম উল্লেখ করা হয়নি। তো আল্লাহ তাআলা এগুলি দিয়া সতর্ক করেছেন মক্কাবাসীদেরকে যে পয়গম্বরের বিরোধিতা করে কেউই পৃথিবীতে সুখে থাকে নাই, দীর্ঘকাল স্থায়ী হয় নাই, সবাই ধ্বংস হয়েছে। কাজেই তোমরাও রাসূলের প্রতি ঈমান আনো, বিশ্বাস করো, তো ভালো থাকবে, আর না হলে তোমরা ধ্বংস হবে।